সম্প্রতি বিশ্ব যোগা দিবসের মঞ্চে রেড রোডে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বিশাল আয়োজন, প্রচুর মানুষের সমাগম হলো, যারা এই যোগা কর্মসূচিতে অংশগ্রহণ করলেন, যোগা করলেন রাস্তায় বসে। এবং দেশের প্রধানমন্ত্রীকেও দেখা গেল যে যারা যোগা করছেন তাদের কাছে গেলেন, কারুর যোগা ঠিক হচ্ছে না, তিনি সেটা দেখিয়ে দিলেন। ফলে একটা ব্যতিক্রমী চিত্র তো বটে, যেটা বিগত দিনে এই জাতীয় কোনো চিত্র কেউ দেখেছে বলে মনে হয় না। তবে এর পাশেও যে একটা ব্যতিক্রমী চিত্র ধরা পড়েছে, সেটা হয়তো অনেকে চোখ এড়িয়ে গিয়েছে। তার কারণ, রেড রোডের যে মঞ্চে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত হলেন, যোগা কর্মসূচিতে অংশগ্রহণ করতে এলেন, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যপাল ছাড়া আর কাউকে সেখানে উপস্থিত হতে দেখা গেল না। রাজ্যপাল তিনি তো থাকবেনই, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও থাকবেন, কিন্তু এর বাইরেও তো পশ্চিমবঙ্গেতে দুজন কেন্দ্রীয় মন্ত্রী রয়েছে, সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর, তারা তো রয়েছেন। আচ্ছা, এর পরেও এই পশ্চিমবঙ্গের যিনি ভারতীয় জনতা পার্টির প্রেসিডেন্ট শ্রমিক ভট্টাচার্য, তিনি তো রাজ্যসভার সাংসদও বটে, তিনিও অনুপস্থিত। প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা, বিগত দিনে আমরা একাধিকবার রাহুল সিনহাকেও দেখেছি যে তারাও কিন্তু এই উপস্থিত হতেন এই জাতীয় কোনো প্রোগ্রাম হলে, বা এই প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় বড় কোনো ক্যাবিনেট মিনিস্টার তারা এলে এগুলো হলো, কিন্তু তাদের কেউ চোখে পড়েননি। এমনকি এই যে আয়ুষ মন্ত্রী, কেন্দ্রীয় যে আয়ুষ মন্ত্রী, অর্থাৎ যে এই আয়ুষ এই মন্ত্রকের নির্দেশনায় বলা যেতে পারে, উদ্যোগে বলা যেতে পারে, বা তাদের প্রচেষ্টাতেই এই যে বিশ্ব যোগা দিবস বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যে যোগা দিবসের যে অনুষ্ঠান, সেটাকে অ্যারেঞ্জ করা হয়েছিল। তার মন্ত্রী গণপতরাও যাদব, তিনিও উপস্থিত ছিলেন মঞ্চে, কিন্তু বাংলার আর কোনো নেতা মন্ত্রীকে এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মঞ্চে চোখে পড়ল না। শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনিই রইলেন তার পাশে। ফলে রাজনৈতিক মহলে এবার প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরা শুভেন্দু অধিকারীর চোখ দিয়েই কি কেবলমাত্র পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির যে কাজ কর্ম থেকে শুরু করে সরকারের যে লক্ষ্য, যে এগিয়ে যাওয়া, যে ডেভেলপমেন্ট, সমস্ত কিছু দেখছে? অন্যরা কি তবে ব্রাত্য হয়ে গেল? প্রশ্ন কিন্তু উঠছেই। যদিও আমরা দেখেছি যে শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে সুকান্ত মজুমদাররা অন্যান্য জায়গায়, অর্থাৎ রাজ্যের বিভিন্ন এলাকায় যে সমস্ত জায়গায় যোগা দিবস পালিত হয়েছে, সেখানে তারা গেছেন, সেই সব জায়গায় তারা পার্টিসিপেট করেছে। কিন্তু কিছুটা হলেও তো এটা ঠিক যে কেন্দ্রীয় স্তরের মন্ত্রী হওয়া সত্ত্বেও এরা শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার, তারা প্রধানমন্ত্রীর সঙ্গে রেড রোডে অনুপস্থিত রইলেন। বিগত দিনে আমরা দেখেছি এই রেড রোডে মুখ্যমন্ত্রী যখন ছিলেন, মানে বর্তমানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কার্নিভাল থেকে শুরু করে অনেক লোক সমাগম, অনেক কিছু হতো, এমনকি ঈদের নামাজ হতো, সেগুলো তো আমরা দেখেছি, দেখতে অভ্যস্ত ছিলাম। কিন্তু বর্তমানে
যোগা দিবস উপলক্ষে যা হলো এবং সেখানে যেভাবে রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ পদাধিকারী ভারতীয় জনতা পার্টির নেতা মন্ত্রী এমনকি রাজ্য সভাপতি অনুপস্থিত রইলেন, তা নিয়ে কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক ভাবনা চিন্তা লক্ষ্য এই বিষয়গুলি কোথায় কেন্দ্রীভূত হচ্ছে, কাকে নিয়ে কেন্দ্রীভূত হচ্ছে, এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। ফলে সময় গড়াবে। তাই আগামী দিনে সত্যি কি তবে ওই একজনের হাতেই ব্যাটন থাকবে এবং তার নেতৃত্বেই ভারতীয় জনতা পার্টি এগিয়ে যাবে কি না, তার উত্তর কিন্তু সময়ই দেবে।